আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, এবার যাচ্ছি শিব মন্দির জল ঢালতে। এই যে আমাদের লুক ফাইনাল, সাজুগুজু করে নিয়েছি, তো চলো। চাবিটা তো ব্যাগ আছে না সাইড। এই যে আমরা এবার শিব মন্দির যাচ্ছি। শিব মন্দিরে গিয়েই আমরা ফুল, বেলপাতা, ঘট এগুলো সব নিয়ে নিলাম, কারণ কি আমরা তো জানতাম না যে এখানেই শিবরাত্রিটা করব। তো এই যে দেখো আমরা এই ফুল টুল কিনে নিলাম। আর এখানে একটা পাশেই শিব ঠাকুর আছে, অযোধ্যার পাশেই। তো এই শিব মন্দিরে সবাই জল ঢেলেছে যারা দর্শন করতে এসছে। তো যাই হোক, আমাদের ভাগ্যটাও ভালো, আমরা এখানেই শিবরাত্রিটা পালন করলাম এবছর। এই যে অনেক ভিড়ে ঠেলাঠেলি করে সেই যা হোক করে একটা জল ঢেলে দিচ্ছে। ব্রাহ্মণেরা বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, কোথাও বেশিক্ষণ ভিডিও করতে দিচ্ছে না, এইসব হচ্ছে। তো যাই হোক, এই যে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে গাঁদা ফুল দিয়ে। তো এবার পুজো শেষ, আমরা যাচ্ছি রাম মন্দিরে রামলালার দর্শন করতে। তো তোমরাও চলো। এই যে আমরা হাঁটতে শুরু করেছি, আর এই যে সাইডের দোকানগুলো দেখো, এত সুন্দর দোকানগুলো, মানে জায়গাটাই এত সুন্দর, মানে মন ভরে যাচ্ছে। তো প্রচুর লাইন, মানুষ দেখো সবাই চলে এসছে রামলালা দর্শন করতে, যারাই কুম্ভ স্নান করতে গিয়েছিল। তো আমাদেরকে ঘুরে ঘুরে অনেকটা যেতে হচ্ছে, কারণ কি সোজা রাস্তা দিয়ে এন্ট্রি করলে একটু ভিড়টা বেশি হতো। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, সবাই দেখতে আসছে। খুব সুন্দর, মানে জায়গাটা কত বড় লাইন, এই লাইনটা ঘুরে ওই দিক দিয়ে আবার হাঁটতে হবে আমাদেরকে। ওই লাইনটা ক্রস করে এই লাইনে চলে এসেছি। अर्जुन प्रसाद घाट पर है, चल से चल। रसन कुमार गुप्ता आगे हमसे चलिए, और निर्मला देवी कहा जलाभिषेक कार्यक्रम चल रहा है। हम सरकारी दलों से निवेदन करते हैं कि कार्यक्रम पहले तो हनुमानगढ़ी, फिर रामलला। तो चले पहले रामलला दबाव अधिक ना दे, आगे जगह खाली होने की प्रतीक्षा करे। सभी यात्री पुल की महिला निर्धारित रास्ते से ही चले। मंदिरों में निर्धारित करे, अपने वाहनों को उधर उधर छोड़कर ना जाए। তো এই যে আমরা ডান দিকের লাইন ক্রস করে বাঁ দিকের লাইনও অনেকটা হেঁটে এসে, যেটা মূল রাম মন্দিরের দরজা, যেটাকে ভেবেছিলাম রাম মন্দিরের গেটটা, কিন্তু সেটা নয়, সেটা শুধু বাইরের যে গেট সেইটা। তো ওখান থেকেও আরও হাঁটতে হচ্ছে। টোটাল আমাদেরকে রামলালা দর্শন করার জন্য প্রায় 16-17 কিলোমিটার বা 18 কিলোমিটার আমাদেরকে হাঁটতে হয়েছে। শুধু খালি ভাবছি এই তো এরপরে মনে হয় আসছি, এবার এই মন্দিরটা মনে হয় রামলালার, এই মন্দিরটা মনে হয় রামলালার, কিন্তু না, আরও ভিতরে 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 অনেকটা হেঁটে আমাদের যে অপেক্ষার তার অবসান ঘটিয়ে রামলালার দর্শন পাচ্ছি মানে এই জন্যই বললাম এই ভিডিওটা চলছে বলে, আর পেয়েছি মানে তো পেয়ে গেছি সত্যি। তো চলো তোমরাও রামলালার দর্শন করো। কোনো জায়গাতে বেশিক্ষণ ভিডিও করতে দিচ্ছে না, শুধু এই লাইনে যেটুকু হাঁটছি সেখানটা অনেকক্ষণ ভিডিও করতে দিয়েছে, ভিতরে বেশিক্ষণ ভিডিও করতে দেয়নি। তবুও যেইটুকু মুহূর্ত আমি রামলালার পেয়েছি, তো সেইটুকু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা দেখে নাও। এই যে চারিদিকের এই যে এইগুলো এখনও তৈরি করতে বাকি আছে, এখনও তৈরি হয়নি, এখনও বলেছে নাকি 2 বছর 2.5 বছর লাগবে, কিন্তু
কাজ দেখে মনে হলো এখনও অনেকক্ষণ মানে অনেক বছরই টাইম লাগবে, প্রায় 4 বছর মতন টাইম লেগেই যাবে। তো যাই হোক, চলো তোমরা, আর বেশি কথা বলছি না, এবার তোমরা শুধু দেখতে থাকো। খাচ্ছে খাবার, ফাইনালি এ লাইন শেষই হয় না, ফোন রেখে দিতে হবে। চেকিং প্রসেস, শেষমেশ এত লাইনে ঘুরে ঘুরে আসতে পারলাম। দেখো লোক, জয় শ্রীরাম। এই যে শেষমেশ চলে এসেছি, এই যে এতক্ষণ হাঁটার পর যখন এই সামনাসামনি মন্দিরটা দেখতে পেরেছি, জাস্ট এই মন্দিরটার আর একটু হেঁটেই ভিতর দিকে যে মন্দিরটা, ওটা হচ্ছে মূল মন্দির রামলালার। তো চলো, চলেই এসেছি আমরা, এত ভিড় অতিক্রম করে, এত পথ অতিক্রম করে। আগে ওয়াও, এতদিন ভাবতাম যে কিছুই করিনি, কিন্তু এত জীবনে যে পুণ্য করেছি। জয় বজরংবলী।
তোমরা দেখতেই পেলে রামলালার দর্শন হয়ে গেল, যে সুন্দর সৌম্য মূর্তি। আর এখানে দেখো আমি একটু কান্না করছিলাম, মানে ইমোশনাল হয়ে পড়েছিলাম রামলালাকে দেখার পরে। জানি না ভিতর থেকে একদম ইমোশনাল হয়ে পড়লাম, চোখটা ছলছল করতে শুরু করলো। প্রথম দিকে ঠিকই ছিলাম। তো এই যে আমরা বেরিয়ে এসেছি, এবার ভিড়টা দেখো, শুধু সবাই দর্শন করলো। এই যে আমরা একটু দাঁড়িয়ে ছবি টবি তুলে নিলাম। এরপরে কটা ঠাকুমা গান করছে রামলালার, শোনো। गिटार के पास आके मिल जाए गिटार के पास हम लोग हेलो कर दो। वहीं आके मिल जाओ। এই যে আমাদের রামলালা দর্শন হয়ে গেল। এবার আমরা যাব কিছু খেতে, কারণ কি আজ তো শিবরাত্রি, সেরকম তো কিছু খেতে পারবো না, কিন্তু ফল মিষ্টি এগুলোই। এই যে এগুলো ওখানকার ফেমাস মটকি মালাই কিছু এরম বলে। তো যাই হোক, এগুলো খেলাম আমরা। এবার যাব রুমে, কটা ফল টল নিয়ে রেস্ট করব, বিকেলে বেরোবো সমস্ত জায়গা ঘুরতে। তো চলো টাটা। তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।